অতিবৃষ্টি ও উজানের ঢলে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে তলিয়ে গেছে বিস্তীর্ণ হাওর। এতে প্রায় ৮০ হেক্টর জমির ধান তলিয়ে আছে পানির নিচে। কিছু কিছু জমির পানি এতটাই বেশি যে ধান কাটাই সম্ভব হচ্ছে না। তবুও কোমর সমান পানিতে নেমে ধান কাটছেন কৃষকরা। এক্ষেত্রেও বিড়ম্বনা, শ্রমিক সংকট, সব মিলিয়ে দিশেহারা নাসিরনগরের হাওরপাড়ের কৃষকরা। ব্রাহ্মণবাড়িয়া থেকে মনিরুজ্জামান পলাশের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক প্রতিবেদন। অতিবৃষ্টি ও হাওরের ঢলে এভাবেই পানির নিচে তলিয়ে আছে কৃষকের বোনা সোনালী ফসল। তাই কোমর পানিতে নেমে শতকষ্টে স্বপ্নের ফসল কাটতে হচ্ছে। চলতি বোরো মৌসুমে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বিস্তীর্ণ হাওরে 11,000 হেক্টর জমিতে হয়েছে বোরো ধানের আবাদ। ফলন ভালো দেখে হাসি ছিল কৃষকের মুখে, কিন্তু সাম্প্রতিক অতিবৃষ্টি ও উজানের ঢলে সে হাসি ফিকে হয়ে গিয়েছে। কষ্টের ফসল পানিতে তলিয়ে অদৃশ্য। একদিকে কৃষি শ্রমিক সংকট, অন্যদিকে দিতে হচ্ছে দ্বিগুণ টাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মেদির হাওরের কৃষক। আগামীতে মাজনটা বুঝাই রাখতেইব করে পানি আসা পড়ছে। আসার পরে আমাদের জমিনগুলা এখনো কাঁচা রয়েছে। এই দুর্দিন কিভাবে যাবে আমি নিজে দেখাই না। এমন যে পানি ঠেলা দেবো, এমন যে আমরা যে আতঙ্ক পালবো আমরা স্বপ্ন ভাবছি না। আমার মানুষ স্টক করার অবস্থা। 18,000-20,000 টাকা যা, এখন আমরা এক কাঠ কাটাই থেকে 25,000-30,000 টাকা দিব। উপজেলা কৃষি কর্মকর্তা জানিয়েছেন, 2-1 দিনের মধ্যে পানি নেমে গেলে কমে যাবে ক্ষতির পরিমাণ। ইতোমধ্যেই শুরু হয়েছে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরির কাজ। মাননীয় প্রধানমন্ত্রী তিনি ঘোষণা দিয়েছেন যে তাদের 3 মাসের খাদ্যশস্য দেবেন। এর পাশাপাশি আমরা নাসিরনগর প্রশাসনের পক্ষ থেকে খাদ্য গুদামে সরকার নির্ধারিত যে মূল্যে ধান কেনা হচ্ছে তাদেরকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে তাদের থেকে আমরা ধান কিনবো। হাওরে আবাদকৃত 60% ধান কাটা হয়েছে। অবশিষ্ট 40%-এর মধ্যে ব্রি ধান 29, ব্রি 100, ব্রি 92, ব্রি 102, ব্রি 108 ও ব্রি 98 এখনো কাটা বাকি আছে। এসএটিভি নিউজ ডেস্ক।